বড় খবর, পিএম কিষাণ 23তম কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। যত গরিব খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন, আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর আজকের এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, পিএম কিষাণ 23 নম্বর কিস্তি কিন্তু খুব তাড়াতাড়ি ছাড় হবে। সমস্ত কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ক্রেডিট হতে চলেছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অনেকের অ্যাকাউন্টে কিন্তু এইবার দ্বিগুণ টাকা ঢুকতে চলেছে। 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে বলে এমনটাই খবর। হ্যাঁ বন্ধুরা, টাকার পরিমাণ কিন্তু ক্রমশ বৃদ্ধি হচ্ছে এই সিজনে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারা অধিক টাকা পাচ্ছেন, কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, টাকা পাওয়া থেকে বঞ্চিত কেন বলছি, সবাই কিন্তু পিএম কিষাণ এই কিস্তির টাকা পাবেন না। কাদের কাদের স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে, স্ট্যাটাস পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টাকা না পাওয়ারও চান্স বেশি হয়ে যাচ্ছে। পরিবর্তন হলে আপনি কেমন করে সেটিকে সংশোধন করবেন সেটিও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও অনেকের অ্যাকাউন্টের স্ট্যাটাসে আরএফটি সাইন বাই স্টেট দেখাচ্ছে। বন্ধুরা, এটার মানে হচ্ছে টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এছাড়াও সেই প্রতিবেদনে টাকা দেওয়া সম্পর্কিত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমরা একদম বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন পিএম কিষাণের 20তম কিস্তি নিয়ে বড় আপডেট। কবে আসবে টাকা? 2,000 নাকি 3,000 টাকা? কারা পাবেন আর কারা বঞ্চিত হতে পারেন? কিস্তির প্রথম হেডলাইনটি দেখিয়ে আপনারা অবগত হয়েই যাচ্ছেন যে টাকা পাওয়ার ক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রতিবেদনের অভ্যন্তরে যাওয়ার আগে দেখুন কি বলছে নিজস্ব সংবাদদাতা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে কৃষকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বহু কৃষকের পোর্টালে ইতিমধ্যেই নতুন স্ট্যাটাস আপডেট দেখা যাচ্ছে। কারোর ক্ষেত্রে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, আবার কারোর ক্ষেত্রে আরএফটি সাইন বাই স্টেট, যেটা আপনাদেরকে আগেই বলা হয়েছে লেখা দেখা যাচ্ছে। দেখুন এখানে বলছে, সাধারণত এই ধরনের আপডেট তখনই সামনে আসে যখন পরবর্তী কিস্তির অর্থ ছাড়ার প্রশাসনিক প্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছে যায়। ফলে স্বাভাবিকভাবেই দেশের কোটি কোটি কৃষকদের মনে প্রশ্ন উঠেছে, কবে তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে, কত টাকা পাওয়া যাবে এবং সকল কৃষক কি এই প্রকল্পের সুবিধা পাবেন? প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, কবে আসতে পারে 20তম কিস্তির টাকা? বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে, জুন মাসে একটি বড় সরকারি অনুষ্ঠানের মাধ্যমে পিএম কিষাণের 20তম কিস্তির টাকা প্রকাশ করা হতে পারে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে 20 জুন আয়োজিত কোনো কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিস্তির অর্থ ছাড়ার ঘোষণা করতে পারেন বলে বিভিন্ন মহলের জোর আলোচনা চলছে। এছাড়াও যদিও দেখুন এখানে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সম্ভাব্য তারিখকেই চূড়ান্ত হিসাবে কিন্তু গ্রহণ করা হচ্ছে না। তবে কৃষক মহলের একাংশের মতে পোর্টালে স্ট্যাটাস আপডেট শুরু হওয়া কিস্তির প্রকাশের প্রস্তুতি দ্রুত এগোচ্ছে বলেই কিন্তু মনে করা যাচ্ছে। দেখুন কতজন কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের বিভিন্ন সূত্র অনুযায়ী দেশের প্রায় 10 কোটি কৃষক পরিবার পিএম কিষাণ প্রকল্পের আওতায় রয়েছেন। 20তম কিস্তি প্রকাশিত হলে কয়েক হাজার কোটি টাকা সরাসরি কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। সরকারের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিপিটি ব্যবস্থার মাধ্যমে এই অর্থ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়। ফলে মধ্যস্থতাকারীর কোনো ভূমিকা থাকে না এবং স্বচ্ছতার সঙ্গে অর্থ প্রদান সম্পন্ন হয়। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি সরকার মারফত ঢোকে, যাতে কোনো রকম কোনো দুর্নীতি না হয়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। টাকা বৃদ্ধির বিষয়টা এবার আমরা আলোচনা করিনি। দেখুন এখানে বলা হচ্ছে 3,000 নাকি 2,000। বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন এটাই। সামাজিক মাধ্যম এবং বিভিন্ন মহলে আলোচনা চলছে যে পিএম কিষাণ প্রকল্পের বছরে 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা দেওয়া হতে পারে। সেই সূত্র ধরে অনেকেই মনে করছেন 20তম কিস্তিতে 2,000 টাকার বদলে 3,000 টাকা দেওয়া হতে পারে। তবে বাস্তব পরিস্থিতি কিন্তু ভিন্ন। এখনো পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে
20তম কিস্তিতে 3000 টাকা দেওয়ার বিষয়ে কোনো সরাসরি বিজ্ঞপ্তি কিন্তু সরকারিভাবে প্রকাশ করা হয়নি, আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু প্রকাশ করা হয়নি। দেখুন এখানে বলছে, ফলে সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে ধরে নেওয়া হচ্ছে যে আগের মতোই 20তম কিস্তিতেও 2000 টাকায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট ঢুকবে। এটি কিন্তু 23তম হবে বন্ধুরা, 20তম এটি কিন্তু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক। দেখুন, সরকারিভাবে নতুন ঘোষণা আসা না পর্যন্ত 3000 টাকার খবরকে নিশ্চিত তথ্য হিসাবে গ্রহণ করা ঠিক হবে না। এবার কিন্তু সবাই কি টাকা পাবেন, কি বলছে, এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবাই কি টাকা পাচ্ছেন? দেখুন কি জানানো হচ্ছে, সরকার আগেই স্পষ্ট করে দিয়েছে যে কিছু বাধ্যতামূলক শর্ত পূরণ না হলে কিস্তির অর্থ আটকে যেতে পারে। অনেক কৃষকই ভেবে বসে থাকেন যে টাকা আসবেই, কিন্তু বাস্তবে তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা হয় না। কোন কোন কারণে টাকা আটকে যেতে পারে? দেখুন, 1 নম্বর, কেওয়াইসি সম্পন্ন না থাকলে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি যদি হয়ে না থাকে তাহলে কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। এছাড়াও ফার্মার আইডি সংক্রান্ত সমস্যা। বর্তমানে ফার্মার আইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আপনারা সকলেই জানেন। ফার্মার আইডি তথ্য অসম্পূর্ণ বা ভুল থাকলে অর্থ প্রদান থেকে কিন্তু আপনারা ব্যাহত হতে পারেন। এছাড়াও 3 নম্বর পয়েন্ট দেখুন, বলছে টাকা পাওয়ার ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড ভুল থাকলে কিন্তু টাকা পাবেন না। অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড সামান্য ভুল থাকার কারণে ডিবিটি ব্যর্থ হয়, ফলে কিস্তির অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছায় না। আধার ব্যাংক সিডিং, ডিবিটি লিঙ্ক নিয়ে গুরুত্বপূর্ণ কি বলা হচ্ছে, আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে লিঙ্ক না থাকলে ডিপিটির মাধ্যমে টাকা পাঠানো সম্ভব নয়। তাই আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস অবশ্যই যাচাই করে নেবেন। যদি না করা থাকে আপনার অ্যাকাউন্টের সাথে, তাহলে অবশ্যই নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনারা করে নেবেন আপনাদের আধার সিডিং। এছাড়াও বন্ধুরা, নিজের স্ট্যাটাস কেমন করে চেক করবেন? দেখুন, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কি না তা খুব সহজেই যাচাই করা যায় নিচের কতগুলি ধাপ অনুসরণ করে। পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যাবেন আপনারা, ফার্মার্স কর্নার অপশনে ক্লিক করবেন, নো ইওর স্ট্যাটাস নির্বাচন করবেন, রেজিস্ট্রেশন নাম্বার আপনি আপনার লিখবেন, যেটা আপনার পিএম কিষানের রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাপচা কোড পূরণ করে সাবমিট করবেন। তারপরে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে নাকি, অ্যাপ্রুভাল বাই স্টেট দেখাচ্ছে নাকি, সবকিছু কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। দেখুন, ক্যাপচা কোড সম্পূর্ণ করার পরে কি বলা হচ্ছে, এরপর আপনি যেটা দেখতে পাবেন, কেওয়াইসি স্ট্যাটাস আপনি দেখতে পাবেন ওয়েবসাইটে গিয়ে, আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস দেখতে পারবেন, ল্যান্ড সিডিং স্ট্যাটাস দেখতে পারবেন, এছাড়াও পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন, বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারবেন। যদি সবকিছু ইয়েস থাকে, সক্রিয় অবস্থায় থাকে, তাহলে কিন্তু কিস্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা এগুলি একটু চেক করে নেবেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। অনেকের প্রশ্ন, আগে টাকা বন্ধ হয়ে থাকলে কি হবে? অনেক কৃষকের কিস্তি অতীতে বিভিন্ন কারণে বন্ধ হয়েছিল, তবে সমস্ত তথ্য সংশোধন ও আপডেট করার পর ভবিষ্যতে আবার প্রকল্পের সুবিধা পাওয়া কিন্তু সম্ভব। অনেক ক্ষেত্রে দেখা গেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা কিস্তির অর্থ পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। তাই যাদের টাকা বন্ধ রয়েছে তারা হতাশ না হয়ে দ্রুত কেওয়াইসি, আধার সিডিং, ফার্মার আইডি এবং জমির তথ্য যাচাই করে নিন। আপনাদেরকে আগে যা যা তথ্য আমি বলেছি সবগুলো কিন্তু আপনারা নিকটবর্তী সিএসসি সেন্টার বা যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে, যেখানে সব রকম কাজকর্ম হয়, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি চেক করিয়ে নেবেন। না আপডেট থাকলে অবশ্যই আপডেট করিয়ে নেবেন। আপডেটের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কিছু আপনার অ্যাকাউন্টকে আবার আগে সক্রিয় অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি, লাস্ট পৃষ্ঠায়। সবশেষে কৃষকদের জন্য পরামর্শ, কোনো গুজব বা সামাজিক মাধ্যমে ছড়ানো অপ্রমাণিত তথ্যের ওপর নির্ভর না করে নিয়মিত নিজের পিএম কিষাণ স্ট্যাটাস পরীক্ষা করুন। সমস্ত নথি ও তথ্য হালনাগাদ থাকলে পরবর্তী কিস্তির অর্থ পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। আপনি সবসময় মনে রাখবেন, নির্ভুল তথ্য কিন্তু নিশ্চিত টাকা। তাই আপনার প্রদান করা প্রেরিত তথ্য সবসময় কিন্তু ঠিক আপলোড করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট। যদি আপডেট ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। বিভ্রান্তির শিকার হবেন না। সঠিক খবরটি সবার আগে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশন এলে অবশ্যই এই চ্যানেল থেকে সবার আগে আপলোড করা হবে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের কোনো জায়গায় ডাউট থাকলে বা আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যে আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবারও বলছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ধ্রুব টক্সের সঙ্গে থাকবেন।